ঝুড়িটি পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। ছানাটি ভাগ্যের জোরে বেঁচে যায়, আর সেখান থেকেই তার রোমাঞ্চকর যাত্রা শুরু হয়। এর কিছুক্ষণ আগেই এই কুকুরছানাটি ভুলবশত একটি বেলুনের সাথে আকাশে উড়ে গিয়েছিল। মা কুকুরটি এটি দেখা মাত্রই ঘাবড়ে যায়। বেলুনটি আরো উপরে উঠতে থাকে, কিন্তু মা কুকুরটি শিকল দিয়ে বাঁধা থাকায় সে শুধু ছটফট করতে থাকে। তার বাচ্চাটি ধীরে ধীরে তার থেকে দূরে সরে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই বেলুনটি 150 মিটারেরও বেশি উপরে পৌঁছে যায়। ছোট ছানাটি ভয় পায়নি, কারণ সে সবসময় বাইরের জগৎ দেখতে চেয়েছিল। বেলুনটি শহরের দালান কোঠার মাঝ দিয়ে উড়ে সমুদ্রের ওপরে পৌঁছে যায়। ঠিক তখনই একটি তোতা পাখি উড়ে আসে। সে তাকে বাড়ি ফিরে যেতে বলে, কারণ বাইরের জগৎ খুবই বিপজ্জনক। কিন্তু ছানাটি শুধু খেলতে চেয়েছিল, সে থামেনি। শেষ পর্যন্ত তোতা পাখিটি সিদ্ধান্ত নেয় ছানাটিকে মাটিতে নামাতে হবে। সে বেলুনটিতে ঠোকর মেরে ফুটো করে দেয়। ঝুড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। একটা শক্ত ধাক্কা লাগে, তারপর সব থেমে যায়। কিন্তু ছানাটি বেঁচে যায়। ভাগ্য তখনও তার পাশে ছিল। সেখান থেকেই তার একা পথ চলা শুরু হয়। সে জঙ্গলের দিকে দৌড়ে যায়, কিন্তু অভিজ্ঞতা না থাকায় দ্রুতই বিপদে পড়ে যায়। তার তৃষ্ণা পায়। সে নদীর ধারে পৌঁছে একটি কাঠের টুকরোর ওপর উঠে বসে। ধীরে ধীরে কাঠটি নদীর মাঝখানে ভেসে যায়। এবার ছানাটি ভয় পায়। চারদিকে শুধু পানি, ফিরে যাওয়ার পথ নেই। ঠিক তখনই তোতা পাখিটি আবার ফিরে আসে। সে আকাশ থেকে নেমে ছানাটিকে জলে ধাক্কা দিয়ে দেয়, কারণ সে জানতো বাঁচতে হলে এবার তাকে নিজেই সাঁতার শিখতে হবে।